সি ওয়েভস অ্যান্ড অসিলেশনসের একদম বেসিক যেই পার্টটা তোদের প্রথমে আছে, হুইচ ইজ সিম্পল হারমোনিক মোশন। সো সিম্পল হারমোনিক মোশন সম্বন্ধে বেসিক জ্ঞান তোমরা ক্লাস 11-এই পাও, আর সেই জ্ঞানটা আমি এখন রিপিট করতে পারবো না, কারণ এখন তোমরা বিএসসিতে পড়ো। হ্যাঁ, সো সিম্পল হারমোনিক মোশন কাকে বলে, বেসিক জিনিসগুলো কী ছিল, মানে এর ক্যারেক্টারিস্টিক্স কাকে বলে। যে আমরা একটা সিম্পল পেন্ডুলাম নিয়ে পড়াশোনা করেছিলাম, যে সিম্পল পেন্ডুলামটা যখন একটা রিজিড সাপোর্ট থেকে ঝোলানো থাকবে তখন কী হবে বাবা, নর্মালি ওর যে টেনশান স্ট্রিংয়ে, ওর এমজি ওয়েট দিয়ে ব্যালেন্স হচ্ছে, কিন্তু এর উপরে যদি একটা ফোর্স পড়ে, যেই ফোর্সটার জন্য কি ওর নিজের পজিশান থেকে একটা পার্টিকুলার ডিসপ্লেসমেন্ট করবে, আর সেই ডিসপ্লেসমেন্ট এখানে যে থিটা, এখানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হচ্ছে থিটা, সেটা লেস দ্যান ইকুয়াল টু 4 ডিগ্রি হতে হবে। যদি হয় তাহলেই সেটাকে একটা সিম্পল হারমোনিক মোশন বলে, না হলেও হবে না। আর যেই ফোর্সটার জন্য এখান থেকে আবার ও ব্যাক করবে তার নাম কি বাবা, রেস্টোরিং ফোর্স, তাই তো। আর এই পজিশানটার নাম কি, ওর মিন পজিশান। এটা ওর ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড, এদিকে ওর ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডেও আসতে পারবে। এইগুলো বেসিক জিনিস ছিল, এগুলো আমি আর বারবার বলতে পারবো না। সো প্রথমে ক্যারেক্টারিস্টিক্স। সো ক্যারেক্টারিস্টিক্স অফ এসএইচএম কী কী যেন ছিল, যে পার্টিকেলটা সবসময় কী হয়, ওর মেইন পজিশনের দিকে আসার চেষ্টা করে। দ্য ফোর্স অন দ্য সিস্টেম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ডিসপ্লেসমেন্ট ছিল, এটাই তো। দ্য force on the system is directly proportional to displacement, মানে যত বেশি ও ডিসপ্লেস করতে থাকে নিজের পজিশন থেকে, তত ওর উপরে ফোর্সের ভ্যালুও বাড়তে থাকে। কিন্তু সেই ফোর্সটা কোন দিকে, উল্টা দিকে ছিল রে গাধা, তার জন্য একটা রেস্টোরিং ফোর্স ছিল। আর নাম্বার 2 কি, দ্য ফোর্স ইজ অলওয়েজ, কোন দিকে থাকে, ইজ অলওয়েজ ডাইরেক্টেড, is always directed towards the mean position towards the mean or equilibrium position, একই ব্যাপার। সো সেই ফোর্সটা সবসময় ওর ইকুইলিব্রিয়াম পজিশন বা মিন পজিশনের দিকে ডাইরেক্টেড থাকে। সো দ্যাট ইজ F is directly proportional to x, force is directly proportional to displacement। প্রপোর্শনাল থেকে ইকুয়াল সাইন আনতে গেলে কী করতে হয়, একটা কনস্ট্যান্ট আনতে হয়। আরও এই যে ডিসপ্লেসমেন্টটা সেটা তো উল্টা দিকে হয়, তো তার জন্য একটা মাইনাস সাইন নিয়ে নিলাম। সো ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মাইনাস এক্স, বিকজ ফোর্স যেদিকে অ্যাক্ট হচ্ছে ডিসপ্লেসমেন্ট তার অপোজিটে হচ্ছে। এই যে এরকম এখান থেকে দুলে এটা হচ্ছে ওর ডিসপ্লেসমেন্ট এক্স, কিন্তু ও যখন আসে তখন ফোর্সটা তো উল্টো দিকে কাজ করে। সো ফোর্স উল্টো দিকে কাজ করছে, ডিসপ্লেসমেন্ট হচ্ছিল ওই দিকে। সো এফ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এক্স বাট অ্যালং উইথ আ নেগেটিভ সাইন। প্রপোর্শনাল থেকে ইকুয়াল সাইন আনতে গেলে একটা কনস্ট্যান্ট আনতে হয়, যেখানে এস হচ্ছে একটা কনস্ট্যান্ট হুইচ ইজ প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। সো এফ ইকুয়াল টু মাইনাস এস এক্স। সো এফকে লেখা যায় এম এ, এফ ইকুয়াল টু এম এ ইজ ইকুয়ালস টু মাইনাস এস এক্স। সো এফ ইকুয়াল টু এম এ ফর অ্যাক্সিলারেশন, অ্যান্ড অ্যাক্সিলারেশনকে লেখা যায় সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অফ ডিসপ্লেসমেন্ট।
Yes or no? Second order derivative of displacement. So m d2x by dt square. Why? Because acceleration is dv by dt. আচ্ছা, একটা জিনিস বলে রাখি একবারেই, যে এই যে টাইমের রেসপেক্টে কোনো ফাংশানকে ডেরিভেটিভ করলে সেটাকে মাথায় একটা ডট দিয়ে লেখা যায়। সো ইউ ক্যান রাইট অ্যাক্সিলারেশন অ্যাজ ভি ডট। ভি ডট মিনস, তোমাকে বুঝে নিতে হবে, ফিজিক্সে যদি কোথাও ভি ডট বা এক্স ডট এরকম লেখা থাকে, তার মানে এক্স ডট কথার মানে হচ্ছে ডি এক্স বাই ডিটি, আর ওই ডটটা সবসময় মাথার উপরে দিতে হয়। টাইমের রেসপেক্টে কোনো ফাংশানকে যদি ডেরিভেটিভ করা হয় তাহলে সেটাকে ডট দিয়ে ডিনোট করা হয় মাথায়। সো ডিভি বাই ডিটি হচ্ছে অ্যাক্সিলারেশন, আর ডিডিটি অফ ভেলোসিটি মানে কত? ভেলোসিটি মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট পার ইউনিট টাইম হুইচ ইজ ডিএক্স বাই ডিটি, তার মানেই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার, সেটাই হচ্ছে আমার অ্যাক্সিলারেশন। বোঝা গেল? এটা না বুঝলে বনবাস নাও, বিএসসি করতে হবে না। যাই হোক, সো এম ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এস এক্স। তো একটা কাজ করে নাও, এস এক্সটাকে এদিকে এনে নাও। সো এম ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস এস এক্স ইকুয়াল টু 0। বোথ সাইডে এম দিয়ে ডিভাইড করে দে। এম দিয়ে ডিভাইড মারলে কি আসবে? ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস এস বাই এম এক্স ইকুয়াল টু 0। সো এই এস বাই এমটাকে আমরা একটা জিনিস ধরে নেব, যেটা আমরা আগেও ধরে এসেছি ছোটোবেলায়, মানে ক্লাস 11-এ, হুইচ ইজ ওমেগা স্কোয়ার। কেন ওমেগা স্কোয়ার ধরা হয় তার এক্সপ্লেনেশনও ক্লাস 11-এ কিন্তু ছিল। তুমি যদি ভুলে যেয়ে থাকো তাহলে বিএসসি করতে হবে না। যাই হোক, সো ওমেগা স্কোয়ার ইকুয়াল টু ছিল এস বাই এম, যেখানটাতে বা ওমেগা ইকুয়াল টু ছিল প্লাস মাইনাস আন্ডার রুট এস বাই এম। So this is the differential format. This is the differential format of simple harmonic motion. এবার ঘটনা হচ্ছে এই ইকুয়েশনটাকে সলভ করতে হবে। তো সলভটা আমি একটা আলাদা ভিডিওতে করেও দিয়েছি, কিন্তু আজকে আমার আবার অন্য কাজে লাগবে, তো একটু সলভ আমাকে করতেই হবে। তো ট্রায়াল সলিউশন, এই সমস্ত ডিফারেন্সিয়াল সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে যেভাবে আমরা ট্রায়াল সলিউশন ধরে নিই সেভাবেই আমরা করব। সো লেট ধরি x which is a function of time is equals to a cos omega t plus b sin omega t, and একটা কাজ করছি, এটাকে ইকুয়েশন 1 ধরে নিচ্ছি। let it be as equation 1. Okay, so also এটাও ধরছি যে a equal to cos delta ধরে নে, and b equal to sin delta ধরে নে। কেউ যদি বলো যে স্যার এসব কেন ধরছো, উত্তরটা হচ্ছে আমার ইচ্ছা তাই। কারণ এটা অ্যামপ্লিটিউড ধরে নিতে হবে, দাঁড়া এক সেকেন্ড। কারণ ম্যাথামেটিক্সের নিয়ম হচ্ছে, হ্যাঁ কিছু ধরলেই তো হলো না, সেটাকে তো বারও করে দিতে হবে, মানে তার ভ্যালুটা তো আমাকে বলেও দিতে হবে। তো সেগুলো করে দেবো, চাপ নিও না। তো যে কোনো সলিউশন ডিফারেন্সিয়াল ইকুয়েশনের এভাবেই করতে হয়। তাহলে দেয়ারফর xt কত আসছে, x কত আসছে ডিসপ্লেসমেন্ট, a cos omega t, a কত ধরেছি c cos delta, so c cos delta cos omega t প্লাস b sin delta, আর b হচ্ছে c sin delta, so c sin delta sin omega t। এবার সম্পূর্ণ ইকুয়েশনটার দিকে তাকাও, c cos delta cos omega t প্লাস c sin delta sin omega t। কিছু চেনা লাগে?
अब गाधा এটা cos of a minus b formula, so c cos of omega t minus delta। তো কেউ যদি ভাবছিলে যে কেন ধরলো, এই যে এই কারণে ধরেছিলাম যাতে এটা ফর্মুলায় পড়ে। তো এটাকে একটা আমি বক্স করে রাখছি কারণ কাজে লাগবে। আচ্ছা, আর এখানে সিটা কি? সিটা হচ্ছে এ আর বি এর মিশানো মাল, মানে অ্যামপ্লিটিউডগুলোর। সো ওয়্যার সি হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। করে দেখো, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার 1 হয়ে যাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পড়ে থাকবে। অ্যান্ড ডেল্টা ইজ ইকুয়ালস টু tan ইনভার্স বি বাই এ। জানতাম একটা ফোন আসবে, ডিস্টার্ব। দাঁড়া এক সেকেন্ড তোরা। হ্যাঁ আমি ক্লাস রেকর্ড করছি, পরে পরে ফোন। হ্যাঁ বল। হ্যাঁ 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 এসে নিয়ে যা। সো এটাই হচ্ছে গল্প। এবার এই এ আর বিটাকে যে ইন্ট্রোডিউস করলাম, এটা তো একটা মানে সিগনিফিকেন্স লাগবে, কেন করলাম কি করলাম। সো এখানে একটা সাব হেডিং করছি, ইন্টারপ্রিটেশন of the constants, যেখানে এ বিটা কি দুটো কনস্ট্যান্ট ছিল, পজিটিভ কনস্ট্যান্ট, সেই পজিটিভ না নেগেটিভ যদিও আবার ভাইব্রেশনের নেচারের উপরেও ডিপেন্ড করে। সো এ অ্যান্ড বি, সো ইন্টারপ্রিটেশনস of the constants a and b. So let the boundary condition মানে যেই এক্সট্রিমাম ভ্যালুতে আমরা সবসময় বের করি, যেমন টি ইকুয়াল টু 0-তে আমরা বের করি, টি ইকুয়াল টু ইয়েতে বের করি, মানে বিভিন্ন ট্রায়াল বসিয়ে করি। সো লেট দ্য বাউন্ডারি কন্ডিশন বি at t equal to 0, which is x equal to 0। তো আমি এটাকে x নট ধরে নিচ্ছি, আর x নটটা মানে কোন জায়গাটা বলতো? একদম মিন, ওর যে ইনিশিয়াল পজিশন, মানে তখন ওর মোশন শুরু হয় নাই, ওর দোলগতি শুরু হয়নি তখনও। সো দেয়ারফর ফ্রম ইকুয়েশন 1, একবার ইকুয়েশন 1টার দিকে তাকাও আর সেখানে এই কন্ডিশনটা বসাও, এই যে এ কস ওমেগা টি প্লাস বি সাইন ওমেগা টি। তাহলে সেখান থেকে বসালে কত আসছে? টি এর জায়গায় 0 বসাও, তাহলে দেখো এক্স নট ইকুয়াল টু চলে আসছে এ, তাহলে বলো তো কেউ আমাকে, আর টি ইকুয়াল টু 0তেই ওর ভেলোসিটি কত হবে? ভেলোসিটি মানে হচ্ছে, ভেলোসিটিকে লেখা যায় dx বাই ডিটি। আর একটু আগে আমি শেখালাম যে টাইমের রেসপেক্টে কোনো ফাংশনকে ডেরিভেটিভ করলে তার মাথায় ডট লেখা যায়। তো x ইকুয়াল টু এ, মানে x নট ইকুয়াল টু এ, এটা হচ্ছে ওর মানে এই যে পজিটিভ, এই যে কনস্ট্যান্টটা ছিল এ আর বি, তার মানে এটা হচ্ছে ওর ইনিশিয়াল পজিশনের সাথে অ্যাসোসিয়েটেড। অ্যান্ড ইফ t ইকুয়াল টু 0, তাহলে x ডট ইকুয়াল টু হবে x নট ডট একই আসবে আর কি। সো দিস ইজ কল্ড ইনিশিয়াল ভেলোসিটি। বসিয়ে দেখো। সো দেয়ারফর ফ্রম ইকুয়েশন 1, x ডট ইকুয়াল টু, আচ্ছা এটাকে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করো। কোথায় গেল অ্যারো মালটা যেন, কোনটা এটা? হ্যাঁ, এই যে এক্স, এই যে সরি
এক্স টি ইকুয়াল টু এ কস ওমেগা টি প্লাস বি সাইন ওমেগা টি। এই বলো কস ওমেগা টির ডেরিভেটিভ কত? মাইনাস সাইন ওমেগা টি। আর সাইন ওমেগা টির ডেরিভেটিভ কত? কস ওমেগা টি। তাহলে এক্স ডট কত হবে? এক্স এটা, তাহলে টাইমের এক ডিএক্স বাই ডিটি কত হবে? এটাকে টাইমের রেসপেক্ট টোটালটাকে ডেরিভেটিভ করতে হবে, হ্যাঁ কি না? তাহলে সেটা করলে কত আসবে? সাইনের ডেরিভেটিভ মাইনাস কস, সো মাইনাস এ ওমেগা কস ওমেগা টি, কারণ একটা ওমেগা আছে কিন্তু, তো ওটা গুণ থাকবে, প্লাস বি ওমেগা সাইন ওমেগা টি। তাহলে এখন টি এর জায়গায় 0 বসায় দে, অ্যাট টি ইকুয়াল টু 0, তাহলে এক্স 0 এক্স নট ডট কত হবে? এটা উল্টো লিখলাম মনে হচ্ছে, হ্যাঁ উল্টো লিখলাম তো, এটা তো সাইন হবে, এটা কস হবে, সো সাইন 0 0 হবে, সাইন টি এর জায়গায় 0 বসা, সাইন 0 0 হয়ে যাবে, কিন্তু কস 0 কত হবে? 1, তার মানে থাকবে শুধু এই টার্মটা ক্যান্সেল হয়ে যাবে, থাকবে শুধু এই টার্মটা, তার মানে বি ওমেগা, তার মানে implies that b equal to আসবে x naught dot by omega। তো দেখ significance or the interpretation of those two constants a and b সেটা বেরিয়ে গেল। পরীক্ষায় এই কোশ্চেনটা আসে অনেক সময়, যে দুটো কনস্ট্যান্টকে ইন্ট্রোডিউস করা হলে সিগনিফিকেন্স কী বা এর ইন্টারপ্রিটেশনের কারণ কী। সো তোমাকে এই যে এটা তখন এতটা লিখে নিয়ে এটা লিখতে হবে। সো দ্য constant a is equivalent to initial displacement of the body, whereas b, the constant b is related to initial velocity। ওটা ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট, কিন্তু কনস্ট্যান্ট বিটা হচ্ছে কার সাথে রিলেটেড, অ্যাসোসিয়েটেড না ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য বডি। তো এটাই হচ্ছে ইন্টারপ্রিটেশন অফ দোজ টু টার্মস, কনস্ট্যান্টস এ অ্যান্ড বি। ওকে, তো এখন আমরা এনার্জি কত হয় একটা পার্টিকেল হুইচ ইজ আন্ডারগোয়িং অ্যান এসএইচএম সিম্পল হারমোনিক মোশন, তার এনার্জি কত হয় সেটা সম্বন্ধে জ্ঞান লাভ করব। যদিও এই জ্ঞানটা কিন্তু ক্লাস 11-এ ছিল, ইফ ইউ ক্যান রিমেম্বার। সো এনার্জি কোনো স্পেলিং মিস্টেক হলে পার্ডন, ক্ষমা করো। So energy of a particle under SHM, under simple harmonic motion. The displacement we know, লেখো প্রথমে এরকম ভাবে, we know the displacement of a particle under SHM is given by কত হয় একটু আগে শিখলে, xt equal to ওই যে a cos ওমেগা প্লাস b sin ওমেগা, তারপর সেটাকে এ আর বিটাকে কস ডেল্টা সাইন ডেল্টা এরকমভাবে ধরার পরে কত এসেছিল, এক্স ইকুয়াল টু নেট ইকুয়েশনটা কত এসেছিল, সি কস অফ
ওমেগা টি মাইনাস ডেল্টা, তাই তো? ফর্মুলায় পড়ে গেল, মনে নেই? এটা হচ্ছে যেখানটাতে আবার লিখে দিও এগুলো, যেখানে সি হচ্ছে আন্ডার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অ্যান্ড ডেল্টা ইকুয়াল টু ট্যান ইনভার্স বি বাই এ। এগুলো লিখে দিতে হয়, হ্যাঁ, ভদ্রতা এগুলো। তাহলে এক্স ইকুয়াল টু দিস মাচ, সো দেয়ার ফোর বলো তো এক্স ডট কত হবে, ডেরিভেটিভ কত হবে? কসের ডেরিভেটিভ মাইনাস সাইন, সো মাইনাস সি ওমেগা একটা থাকবে এখান থেকে ইন্টু সাইন, সরি হাঁচি হতে পারে একটা, যে সর্দি লেগেছে, মাইনাস সি ওমেগা সাইন ওমেগা টি মাইনাস ডেল্টা। তো এটা হচ্ছে ওর ভেলোসিটি। এক্স ডট মানে কি বলতো? এক্স ডট মানে কিন্তু ভেলোসিটিটা, মানে টাইম রেসপেক্টে ডেরিভেটিভ করছিস তো পজিশনটাকে। তাহলে বলতো দেয়ার ফোর দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য পার্টিকেল কত হবে? দ্য কাইনেটিক এনার্জি of the particle at position x কত হবে? equal to half mv square. We know the formula, it is the formula for kinetic energy, so half m v square মানে হচ্ছে x dot square, কি তাই তো? সো হাফ এম, ওইটাকে স্কোয়ার করে দিত, তাহলে কত আসতেছে? সি স্কোয়ার ওমেগা স্কোয়ার সাইন স্কোয়ার। তো ওমেগা স্কোয়ারটা আগে লিখি, সি স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি মাইনাস ডেল্টা। এটা মালটার হচ্ছে কাইনেটিক এনার্জি বেরালো, এটাই তো? আচ্ছা থাক। Also, the force acting on a particle at any position on the particle at any position কত হয় ফোর্সটা? এফ ইকুয়াল টু মাইনাস এস এক্স, এটাই তো ছিল, মানে সিম্পল হারমোনিক মোশনের তো এটাই কন্ডিশন, মাইনাস এস এক্স। সো দ্য ওয়ার্ক ডান এগেইনস্ট দিস ফোর্স কত হবে? সো দেয়ার ফোর ওয়ার্ক ডান against this force for small displacement dw যদি হয় সেটা ইকুয়াল টু কত হবে? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, সো এফ ইন্টু ডিএক্স, এফ মানে হচ্ছে এস এক্স ডিএক্স। কেউ বলতে পারো স্যার নেগেটিভ সাইনটা কোথায় গেল? আমি গান্ডু ওয়ার্ক ডান করতেছি, ম্যাগনিটিউড নিয়ে কাজ করব। সো দেয়ার ফোর টোটাল ওয়ার্ক ডান এগেইনস্ট ফোর্স তো বলেই দিছি স্টেটমেন্টের মধ্যে। সো দেয়ার ফোর টোটাল ওয়ার্ক ডান ইন ব্রিঙ্গিং দ্য বডি, therefore total work done in bringing to the position x কত হবে? w যদি হয় সেটা ইকুয়াল টু হবে ইন্টিগ্রেশন অফ এস এক্স ডিএক্স। কোথার থেকে কোথায়? না 0 থেকে x, তো এস এক্স ডিএক্স মানে এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন, এস তো কনস্ট্যান্ট, তো কত হবে? এক্স স্কোয়ার বাই 2, তার মানে এস এক্স স্কোয়ার
by 2. So work done W equal to আসবে half s x স্কোয়ার, x মানে কি ছিল দেখে নাও, তো সেই অনুযায়ী c স্কোয়ার cos স্কোয়ার ওমেগা টি মাইনাস ডেল্টা, বিকজ x ইকুয়াল টু ছিল c cos ওমেগা টি মাইনাস ডেল্টা। আর s মানে অ্যাকচুয়ালি ছিল হচ্ছে, দেখ এসটা কি ধরছিলাম, এস মানে হচ্ছে এম ওমেগা স্কোয়ার সি স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, এই মাইনাস ডেল্টা। কারণ আরে গাধা, এস এস ইকুয়াল টু কত ছিল, এম ওমেগা স্কোয়ার, বিকজ ওমেগা স্কোয়ার ইকুয়াল টু এস বাই এম ধরা হয়েছিল, মনে পড়ে তো? না মনে পড়লে ছেড়ে দাও প্রশ্ন। তো এটা কি আসলো, তো এটা টোটাল ওয়ার্ক ডান আসলো টু ব্রিঙ্গিং দ্য বডি টু দ্য পজিশন এক্স। আর আমরা জানি এই টোটাল যতটা ওয়ার্ক ডান হয় সেটাই কি হয়, ওই পজিশনে পোটেনশিয়াল এনার্জি হিসাবে স্টোর হয়ে যায়। সো দিস, এটা ড্যাশ দিয়ে লিখবো, দিস অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান, this amount of work done is stored as potential energy within the system, so therefore potential energy equal to half m omega square c square cos square omega t minus delta। তাহলে বলতো therefore total energy at any position কত হবে, so therefore total energy at any position টোটাল এনার্জি বার করতে গেলে কি করতে হয়, পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি করতে হয়। এবার করে দেখ, এটা টোটাল এনার্জি ই ধরে নেয়, টোটাল এনার্জি এটাকে ই ধরে নেয়, which is potential plus kinetic. So total energy E equal to potential energy half m ওমেগা স্কোয়ার সি স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি মাইনাস ডেল্টা, আর কাইনেটিকে দেখ ওটা সাইন স্কোয়ার আসছিল, তাহলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মিলে 1 হয়ে যাবে, তার মানে চলে আসবে হাফ এম ওমেগা স্কোয়ার সি স্কোয়ার, হাফ এম ওমেগা স্কোয়ার সি স্কোয়ার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টোটাল এনার্জি অফ এসএইচএম, যেটা তোমরা ক্লাস 11-এ, আমি বলে দিচ্ছি কীভাবে মানে ছিল এটা ক্লাস 11-এ ছিল হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, ওখানে এক্স দিয়ে পড়ানো হতো, ইফ ইউ ক্যান রিমেম্বার, হাফ এম ওমেগা স্কোয়ার সি স্কোয়ার। ঠিক আছে, সো নিচে একটা ভদ্রতার খাতিরে একটা নোট লেখো, this shows that the total energy of a particle undergoing SHM or under SHM is independent of time। এটা দেখ সময়ের উপরে নির্ভর করে না, কারণ এই ফর্মুলাটার মধ্যে কোথাও টাইম টি আছে নাই, so it is independent of time and hence it is a constant। পরীক্ষায় একটু ঘুরায় প্রশ্ন আসলে
এইভাবেও আসতে পারে, সো দ্যাট ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম অ্যান্ড ইটস এ কনস্ট্যান্ট। তো মাথায় রাখবা এই প্রুফটাই করতে হবে তোমাদেরকে। তো 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 যদি একটা গ্রাফ টানা হয়, এদিকে ওমেগা প্লট করা হচ্ছে, এদিকে টাইম টি প্লট করা হচ্ছে। তো পোটেনশিয়াল এনার্জি কার্ভ আসবে যে পোটেনশিয়াল এনার্জির কার্ভ, পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম থেকে মিনিমাম হয়ে আবার ম্যাক্সিমাম, আর পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জির কার্ভ কেমন আসবে, ঠিক তার উল্টা। হাত কেঁপে যাচ্ছে, শরীরও খারাপ, প্লাস সিগারেট খাই তো মাঝে মাঝে হয় এরকম, আমাদের শরীরটাও খারাপ। তো এটা হচ্ছে গিয়ে টোটাল এনার্জির গ্রাফ, ওটা হচ্ছে কাইনেটিক এনার্জির গ্রাফ। কিন্তু এখান থেকে পরীক্ষায় আসার মতো আরও সবথেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা হচ্ছে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি ওভার এ কমপ্লিট টাইম পিরিয়ড। এটা বেশি ইম্পর্টেন্ট। আর এত দূর অবধি হলো একটা পার্ট, যেমন একটা হেডিং করো অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি। অ্যাভারেজ কাইনেটিক এনার্জি and potential energy. So we know actually kinetic energy is equals to half m omega square c square sin square omega t minus delta. So therefore average kinetic energy কত হবে, অ্যাভারেজ কী করে বার করে, 0 to t একটা ইন্টিগ্রাল করতে হবে, হাফ m ওমেগা স্কোয়ার c স্কোয়ার sin স্কোয়ার ওমেগা t মাইনাস ডেল্টা টু dt বাই t। তো এটা ইন্টিগ্রেশনটা করতে হবে, এখানে তো কনস্ট্যান্টগুলোকে বাইরে বার করে নিই। সো হাফ এম ওমেগা স্কোয়ার সি স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি মাইনাস ডেল্টা, এখানে ইন্টু 1/t, ইন্টিগ্রেশনটা গিয়ে পড়বে 0 to t সাইন স্কোয়ার, ও হো এটা এখানে লিখে দিছি, সরি এটা 1/tটা এখানে থাকবে, ইন্টিগ্রেশন 0 to t, ইন্টিগ্রেশনটাই তো পড়বে কার ঘাড়ে না, সাইন স্কোয়ার ওমেগা টি মাইনাস ডেল্টা। তো কারোর বুদ্ধি থাকলে সাইন স্কোয়ার ওমেগা টি মাইনাস ডেল্টার ভ্যালুটা তোমরা ডাইরেক্টলি পুট করতে পারো, বুদ্ধি না থাকলে পারবে না। হ্যালো, পড়াচ্ছি আর 5 মিনিট লাগবে। কেন বল, 15তে হবে না, ধর 20তে ঢুকে যাবো। কেমন দিলাম না সত্যি ও আচ্ছা ঠিক আছে হ্যাঁ। না ইন্টিগ্রেশন করতেছি একটা বড় রাখ।
রাখলাম। তো এটা ইন্টিগ্রালটা কত হবে? হাফ এম ওমেগা স্কোয়ার সি স্কোয়ার 1/t ওভার টাইম পিরিয়ড রে, তার মানে t/2। এই ইন্টিগ্রালটার ভ্যালু দিবে কত? t/2। এই 0 to t আছে, টি ক্যান্সেল হবে। তাহলে দেখ কত চলে আসলো, সেরা আসলো কিন্তু 1/4 অফ এম ওমেগা স্কোয়ার সি স্কোয়ার। কি শিখলি বল? এটা কি? এটা হচ্ছে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। এটা হচ্ছে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। আজকে হাত খুব কেঁপে যাচ্ছে রে বাবা, না কমাতে হবে। আচ্ছা, তাহলে এখান থেকে একটা শিক্ষা আছে। সেই শিক্ষাটা কি? সেটা হচ্ছে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি সেটা সবসময় হয় হাফ অফ দ্য টোটাল এনার্জি। দেখ, কারণ টোটাল এনার্জি কত ছিল? হাফ এম ওমেগা স্কোয়ার সি স্কোয়ার। আর অ্যাভারেজ কাইনেটিক এনার্জি কত আসলো? 1/4। তার মানে তার সাথে আবার হাফ গুণ, মানে হাফ অফ টোটাল এনার্জি। সেটাই হয় হচ্ছে তোর অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। আর অ্যাভারেজ পোটেনশিয়াল এনার্জিটা বার করে নে, তাহলে এই ল্যাটা চুকে যাবে। সো দেয়ারফর অ্যাভারেজ potential energy equal to integration 0 to t half m omega square c square কি ছিল এটা? cos square বোধহয় omega t minus delta dt/t। এটাও করতে থাকো, সেম কেসই হবে। হাফ এম ওমেগা স্কোয়ার সি স্কোয়ার 1/t বাইরে বেরোলো, ইন্টিগ্রেশন 0 to ক্যাপিটাল টি, কস ফাংশনেরও একই আসবে, কস স্কোয়ার ওমেগা টি মাইনাস ডেল্টা, এটাও t/2। সো হাফ এম ওমেগা স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1/t, আর এটার ইন্টিগ্রেশনটা কত আসবে? t/2। টি ক্যান্সেলস। সো দেয়ারফর এখান থেকেও কত আসলো? অ্যাভারেজ পোটেনশিয়াল এনার্জি। দেখ, এটাও আসলো 1/4 অফ এম ওমেগা স্কোয়ার সি স্কোয়ার। তার মানে অ্যাভারেজ পোটেনশিয়াল এনার্জি সেটাও আসলো হাফ অফ দ্য টোটাল এনার্জি অফ দ্য SHM পার্টিকেল। তো এই দুটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো কিন্তু। হ্যাঁ, এগুলো সব তো আজকের ক্লাসটা এখানেই এন্ড করলাম আমি। নেক্সট দিন আমি ওই ড্যাম্প ভাইব্রেশন মানে অসিলেশনটা করিয়ে দেবো। ড্যাম্পিং হলে কি হবে? ড্যাম্পিংও 3 রকমের হয়, আন্ডার ড্যাম্প, ওভার ড্যাম্প অ্যান্ড ক্রিটিক্যালি ড্যাম্প। সো এই 3টে করলে এই জায়গাটা হয়ে যাবে। চলো, টাটা।